আর্ট এবং ক্রাফটের থ্রুতে অ্যাডোলেসেন্টরা আসলে মন খুলে তাদের মনের কথা বলে এবং তাদেরকে ইচ্ছে মতো এক্সপ্রেস করে। এবং আমরা দেখতে পারি আস্তে আস্তে নানা মাধ্যমে ছবি এঁকে, নানা উপায়ে ক্রাফট করে, নানা উপায়ে তারা খেলে, বিভিন্ন মজার মজার অ্যাক্টিভিটি করে অনেক কঠিন বিষয়গুলোকে আত্মস্থ করে ফেলে। ক্রিয়েটিভ ক্লাবে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে প্রকৃতি থেকে প্রতীতি। আমরা যেগুলো ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে সেগুলো নিয়ে আমরা অনেক কিছু বানাই। সবচেয়ে বেশি ফুল বানাতে ভালো লাগে। মাটির যে জিনিসগুলো বানাইছে এগুলো করছে, আবার খেলনা থেকে খেলনা একটা আসছিল, ওই জিনিসগুলো বানাইতে ওরা অনেক মজা করছে এবং বানিয়েও অনেক কিছু আনছে। ওরা অনেক মজা সহকারে আনন্দ সহকারে করছে ওই জিনিসগুলো। যেমন একটা খুব কঠিন বিষয় হচ্ছে আসলে এই যে ময়লা তারা ফেলছে, আশপাশটা ময়লা করছে, এই বিষয়টা তারা অন্যভাবে রপ্ত করে কি করে, যে এই ময়লা জিনিসপত্র দিয়ে তারা কি করে ক্রাফট করবে। তারপর দেখা যায় একসঙ্গে তারাই এটা রিফ্লেক্ট করছে যে এখন ময়লা দেখলে ওটাকে দিয়ে দেখে মনে হয় যে এটা দিয়ে নতুন কি বানাবো। মাঝে মাঝে বাসাতে দেখি সে বিভিন্ন ধরনের কাগজ টাগজ দিয়ে ফুল টুল বানায়, ছবি টবি আঁকে। তো আমি তাকে জিজ্ঞাসা করি যে আসলে এগুলো কি বা কোথা থেকে শিখছে। তখন সে আমাকে বলে যে আমাদের স্কুলে নতুন একটা ক্লাব গঠন হয়েছে, তো সেখানে একটা আপু আমাদের এরকম শেখায়। আজকে অনেক বেশি ভালো লাগছে, বান্ধবীদের সাথে মজা করে ছবি আঁকছি, হাতটা দেখেন কিরকম হয়েছে, অনেক ভালো লাগছে।